পাহাড় হাসছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার বলতে শোনা গিয়েছিল এই কথা, কিন্তু তার আমলে বাস্তবে কি হাল ছিল তা ধরা পড়েছে বিজেপি সরকার আসতেই। তাই নতুন করে উত্তরবঙ্গকে সাজানোর পরিকল্পনা নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বর্তমানে পাহাড়ের একাধিক জায়গা পরিদর্শন করছেন। কোথায় উন্নয়ন প্রয়োজন, কি খামতি রয়েছে তদারকি করছেন। সিএনএর মুখোমুখি হয়ে তিনি জানান, 34 বছরে বাম সরকার ও 15 বছরে মমতা সরকার পাহাড় নিয়ে শুধুই রাজনীতি করে গেছে, কিন্তু উত্তরবঙ্গের হাল ফেরেনি। তার অভিযোগ, জলের সঠিক বন্দোবস্ত হয়নি, বিকল্প রাস্তার জন্য কোনো ভাবনা ছিল না, এমনকি নেই পার্কিং এর জায়গা। সমস্যা যেখানে ছিল সেখানেই রয়েছে। তো লাস্ট 34 বছর বাম সরকার, এই 15 বছর মমতার সরকার বারবার রাজনীতি করেছেন। পাহাড় হাসবে, পাহাড় হাসছে, কিন্তু পাহাড়ের জন্য তাকাননি, নর্থ বেঙ্গলের জন্য তাকাননি। সমস্যা না দেখলেই সমস্যা হবে। আপনি জলের ব্যবস্থা করেননি, ব্রিটিশ আমল থেকে সেই পাইপ, সমস্যা তো হবেই। অগ্নিমিত্রা পাল কড়া ভাষায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, 1 জুলাই থেকে পাহাড়ে নোংরা ফেললেই জরিমানা। রাস্তায় বা নর্দমায় নোংরা পানের পিক ফেললে এবার ফাইন দিতে হবে। 1 জুলাই থেকে জরিমানা চালু হচ্ছে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, মিরিকে। পাশাপাশি পাহাড়ের জঞ্জাল পরিষ্কারও নজর দেওয়া হয়েছে। 6 মাসের মধ্যে পাহাড়ে তৈরি হবে নয়া প্ল্যান্ট। তার আগে পাহাড়ের জঞ্জাল নিয়ে ফেলা হবে শিলিগুড়ির ডাম্পিং গ্রাউন্ডে। তার প্রশ্ন, এতকাল পাহাড়ে ডাম্পিং গ্রাউন্ড ছিল না, তাহলে কি করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার? গার্বেজ যবে থেকে ইন্ডিপেন্ডেন্স হয়েছে তবে এখানে গার্বেজ ডাম্পিং গ্রাউন্ড নেই। কি করছিলেন মমতা ব্যানার্জি? পাহাড় হাসবে বলে শুধু রাজনীতি করে গেছেন। একটা ডাম্পিং গ্রাউন্ড নেই। পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে মিরিকেও গিয়েছিলেন। দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্তাকে সঙ্গে নিয়ে তিনি মিরিক পর্যটন কেন্দ্র এবং বিগত 2025 সালের অক্টোবরের বিধ্বংসী ধসে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি সশরীরে পরিদর্শন করেন। পাশাপাশি তিস্তার জলোচ্ছ্বাসে দার্জিলিং এর মিরিক ব্লকে দুধিয়া সেতু ভেঙে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত এলাকা এবং নতুন সেতু নির্মাণের কাজ পরিদর্শন করতে আসেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা ও ক্ষয়ক্ষতি নিয়ে পূর্বতন সরকারের বিরুদ্ধে সরব হন। আজ সকাল থেকে আমরা বিভিন্ন যেসব ডিভাস্টেশন সাইট হয়েছিল, ল্যান্ডস্লাইড, সেগুলো দেখতে গেছিলাম। তারপরে যে লেকটা হচ্ছে, যেটা একটা বড় মিরিকের যে লেক, সিংনারি কি ওর নামটা, সিঞ্চল লেক, সেইখানটা দেখতে গেলাম। কাজটা খুব ভালো দ্রুত গতিতে এগোচ্ছে। ওটা আমরুট 2 এর আন্ডারে হচ্ছে। তো সবগুলোই হচ্ছে। এখন এই ব্রিজটা দেখতে এলাম, যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট। 2027-এর মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। সুপ্রিম কোর্ট বলার পরেও করতে দেয়নি, রাজনীতি করেছে। সুপ্রিম কোর্ট বলেছে এর মধ্যে রাজনীতি কেন করছেন? সুপ্রিম কোর্টের এটা অবজারভেশন ছিল, বলেছে উৎসব আছে। সুপ্রিম কোর্ট বলেছে উৎসব আগে না মানুষের জন্য পরিষেবা দেওয়া আগে। সুতরাং আগের সরকার থেকে কিছু করেনি তারা। এই সরকারে কোনো কাজ আটকে থাকবে না। এখন সাধারণ মানুষ বললেন নদীটার দুপাশে এমব্যাঙ্কমেন্ট নেই, যার জন্য বর্ষাকালে প্লাবিত হয়। সেটা ইরিগেশনের আন্ডারে, আমরা ইরিগেশনের সাথে কথা বলছি। পিডব্লিউডির আন্ডারে এই ব্রিজটা তৈরি হচ্ছে, সেটা নিয়েও কথা বলবো কত তাড়াতাড়ি হয়। এদিন দুধিয়ায় নতুন সেতু নির্মাণের কাজ দেখতে এসে জিটিএ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, তৃণমূলের আমলে বিভিন্ন নামে প্রায় 16টি বোর্ড গঠন করে প্রচুর টাকার অনিয়ম হয়েছে। আমাদের কাছে অভিযোগ আসছে, আমরা কাউকে রেয়াত করব না। তৃণমূল আমলে যেভাবে চুরি হয়েছে, তো এটাই স্বাভাবিক যে বোর্ডগুলো গঠন হয়েছে, 16টা বোর্ড বলছেন, সেখানেও চুরি হয়েছে। আজকে জিটিএতে দেখুন না, এত কোটি কোটি টাকা এসেছে, আমরা তো এনকোয়ারি বসাবো টাকাগুলো গেল কোথায়। এবং কিছু কিছু জিনিস আমরা কালকে জানতে পারলাম, 2 জন কন্ট্রাক্টরকে দেওয়া হয়েছে। তো সে মাদ্রাসায় টেন্ডারটা নিয়ে মাদ্রাসায় কাজটা ছেড়ে চলে গেল। জিটিএ নিয়েও তদন্ত হবে, যেটা বললেন আপনি। অবশ্যই হবে। কেন, জিটিএ কি মানে মমতা ব্যানার্জির মতো নাকি, মানে আইনের উপরে? জিটিএ তো আইনের উপরে নয়, সংবিধানের উপরে নয়। সব মিলিয়ে পাহাড়ের উন্নয়নে নতুন করে জোর দিচ্ছে বিজেপি সরকার। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে স্নেহাশিস সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।